আজকে দেখে নেব তোমার ভালোবাসার মানুষটির আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে, কি বলতে চাইছে সে তোমাকে। রিউনিয়ন কি আসবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিজের নিজের খেয়াল রাখছো আর পজিটিভ ভাবছো। এটা একটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। যখন দেখবে তখনই এই রিডিং তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর যেহেতু জেনারেল রিডিং, সবটা তোমার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যেটুকু তোমার সঙ্গে মিলবে সেটুকুই নিজের জন্য রাখবে এবং বাকিটা লেট গো করে দেবে। চলো তাহলে দেখে নিই যে তোমার ভালোবাসার মানুষটির আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে। আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে, তোমার ভালোবাসার মানুষের আজকের অনুভূতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। বাবা গোপন করছে, কি গোপন করছে সে? কি গোপন? কার্ড এসে গেছে দ্য মুন, দ্য টাওয়ার, 6 of Wand, 7 of Sword, Wheel of Fortune and the Queen of Pentacle। কার্ড কি সব দেখা যাচ্ছে পরিষ্কার? দেখো এখানে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে। যেখানে যেহেতু এখানে টাওয়ার কার্ডও এসে গেছে, হুইল অফ ফরচুনও এসে গেছে, তো এই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট তো আমি দেখতে পাচ্ছি না তোমাদের মধ্যে। তোমাদের পার্টনার কিন্তু তোমাদের চিট করেছে, মিথ্যে কথা বলেছে, কিছু জিনিস গোপন করেছে। ফিলিংস এখানে পুরোপুরি যে সে মানে দেখাচ্ছে সেরকম কিছু নয়, বরং এটা একটা চিটিংয়েরই কার্ড। এবং সে কিন্তু ভিতরে ভিতরে একটু কনফিউশন আছে তার মধ্যে, সে কিছু কিছু জিনিস লুকাচ্ছে, পুরো ফিলিংস দেখাচ্ছে না। ভয়, সন্দেহ, ইনসিকিউরিটি কিন্তু আমরা এই দুটো কার্ডের মধ্যে থেকে পুরোপুরি দেখতে পাই। এটা কিন্তু তোমাদের সঙ্গে হয়ে গেছে, এরকমও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে গেছে, বা যারা হয়তো খুব কম মানুষ কন্টাক্টে আছো তাদের সঙ্গে ঘটনা ঘটতেও পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আমার দেখাচ্ছে যে এটা তোমাদের পাস্টের যে ভাইবসটা সেটাই এখানে উঠে এসেছে। সে কিন্তু তোমার কাছে কথা গোপন করেছে, সমস্ত কিছু খুলে বলেনি। তোমাকে নিয়ে তার কনফিউশন ছিল, তোমাদের রিলেশনশিপ নিয়ে তার কনফিউশন ছিল, এবং শুধু তাই নয়, সে মিথ্যে গোপন করেছে। সে কিন্তু এই সম্পর্কটা থেকে পালিয়ে গেছে, দায়িত্ব না নিয়ে পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে গেলেও তার মুখটা দেখো পিছন দিকে ফেরানো, দেখতে পাচ্ছ? সে বারবার পিছন ঘুরে দেখছে যে সে মানুষটা কিন্তু এখনও তোমায় ভুলতে পারেনি। সে তোমার কথা ভাবে যে সে যেটা করেছে সেটা কিন্তু সে জানে, এমন নয় যে অজান্তেই কিছু হয়ে গেছে। প্রচুর গোপনীয়তা, কনফিউশন আর এই ব্যাপারগুলো, ভয়, সন্দেহ, ইনসিকিউরিটি সবই দেখা যাচ্ছে এখানে। দেখো টাওয়ার কার্ড আছে, এবং তোমাদের সম্পর্কটা এই যে ঘটনাটা এটার জন্যই ভেঙে পড়েছে। এই যে তার গোপনীয়তা, তার তোমার দায়িত্ব না নেওয়া, অন অফ করা, তোমাকে ছেড়ে পালানো, হয়তো থার্ড পার্টি সিচুয়েশান রাখা, তোমাকে ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রাখা, অথবা তোমাকে গুরুত্ব না দেওয়া, তোমাকে ভ্যালু না করা, তোমার সঙ্গে ঠিকমতো মন খুলে কথা না বলা, তোমাকে সময় না দেওয়া ইত্যাদি যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রথম প্রথম তো তুমি প্রচণ্ডভাবে সেগুলো মেনে নিতে এবং তাকে সেগুলো বোঝাবার চেষ্টা করতে যে তার এটা ঠিক হচ্ছে না বা তার আরও বেশি সময় দেওয়া উচিত। কিন্তু পরে আমি দেখলাম যে এখানে যেটা দেখাচ্ছে, তোমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে এবং তুমি কিন্তু এই সম্পর্কটার থেকে মুভ অন করেছো। এখানে কেউ কেউ আছো যে পুরোপুরি মুভ অন করে গেছো সেই সম্পর্কটা থেকে, আবার কেউ কেউ রয়েছো পুরোপুরি না হলেও তোমাদের কিন্তু একটা মেন্টাল ডিটাচমেন্টে কিন্তু তোমরা আছো। তোমরা কিন্তু আর আগের মতো তাকে কল মেসেজ করছো না, বা বারবার খোঁজ নেওয়া, তাকে বারবার বোঝানো। সে হয়তো অন অফ দিয়ে দিলে তোমরাই গিয়ে তাকে ফোন করতে, বারবার মেসেজ করতে, দিনের মধ্যে 10 বার তাদের ফোন করতে। তো সেই জিনিসগুলো তোমরা বন্ধ করে দিয়েছো। যারা এখনও পুরোপুরি মুভ অন করনি তারা হয়তো সাইলেন্ট হয়ে গেছো, কথা কম বলছো। আর যারা একেবারে মুভ অন করেই গেছো তারাও কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা তো চুপ করেই গেছো, সেখানে তো কথা না। হতে পারে তোমরা ব্লকও করে দিয়েছো, তোমাদের দিক থেকে তাদের ব্লক করে দেওয়ার চান্সেসও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এই যে ঘটনাটা, আকস্মিক ঘটনা, এটা তো তার কাছে একটা আকস্মিক ঘটনা। সে তো সারা জীবন ধরেই যতদিন তোমাদের সাথে সম্পর্ক দেখে এসেছে যে তোমরা তাকে চেস করো, তাই তো? যখনই যাই হয় সরিটা প্রথমে তোমরাই বলো। এখন কিন্তু সে দেখছে তুমি সরি বলার পরিবর্তে তুমি চুপ করে গেছো, তুমি ঝগড়াঝাটি করোনি, তুমি আর বোঝাতে যাওনি, তুমি আর ভালোবাসতে যাওনি, তুমি কোনোভাবেই তাকে কিন্তু বোঝাতে যাওনি। মানে তোমার কাছে এই সম্পর্কটা এখন ক্লান্তিকর হয়ে গেছে, মানে তোমার কাছে স্টান, আমি আর পারছি না নিতে, একতরফা আমি আর কতক্ষণ করব, এটাই হচ্ছে তোমার মানসিকতা এই মুহূর্তে। যার ফলে তুমি হয়ে গেছো চুপ।
তুমি তাকে ভালোবাসাও দেখাচ্ছ না, ঘৃণাও দেখাচ্ছ না। এবার তার মধ্যে ফিরে এসছে আবার কনফিউশন, যে তাহলে ব্যাপারটা কী হলো। এবং এই যে তোমাদের চুপ করে থাকা, সে প্রথম দিকে কিন্তু ভেবেছিল যে তোমাদের এই চুপ করে থাকাটা, এই টাওয়ার কার্ডে আমাকে যেটা দেখাচ্ছে, হুইল অফ ফরচুন দুটো মিলিয়ে দেখাচ্ছে যেটা, যে সে প্রথম দিকে ভেবেছিল এই তো ব্লক করেছে বা কথা বলছে না, কয়েকদিন পরে আবার ঠিক কথা বলবে। কিন্তু সে এখন বুঝতে পারছে যে আরে এ তো কথাই বলছে না, আমি তো অনেক দিন ওয়েট করলাম। এবার তার মধ্যে আবার একটা হেলদোল শুরু হয়ে গেছে। এই যে টাওয়ারটা ভেঙে পড়ছে, এটা শুধু তোমাদের সম্পর্ক ভেঙে পড়া শুধু সেটাই দেখাচ্ছে না, এটা কিন্তু দেখাচ্ছে তার ইগো ট্রিগার হয়েছে, তার ইগোও ভেঙে পড়ছে। এই যে তার একটা ইগো নিয়ে এসে বসেছিল যে আমাকে কিছু করতে হবে না, ওই তো আমার পিছন পিছন ঘুরবে, আমি ওকে যাই বলি না কেন, বাজে কথা ভালো কথা সময় দিই না দিই, ও আমায় ভালোবাসে, ও আমায় ছেড়ে কোথাও যাবে না, ও তো আমার পিছন পিছনে ঘুরবে। কিন্তু ভালোবাসলে একটু যত্ন করতে হয়, নিজের জিনিসকেও যত্ন করে রাখতে হয়। কোনো জিনিস যদি লং লাস্টিং আমরা রেখে দিতে চাই, তাহলে কিন্তু সেই জিনিসটার যত্ন করতে হয়। সেই কথাটাই কিন্তু তোমাদের পার্টনার এখানে ভুলে গিয়েছিল। সে ভেবেছিল আমার জিনিস আমি যেমন খুশিভাবে ব্যবহার করব, কিন্তু এইখানেই সে ভুল করেছিল। তোমাদের সে কিন্তু অপশান হিসেবে ট্রিট করেছিল। তোমাদের যে ভ্যালু, সেই সম্মান কিন্তু সে তোমাদের দেয়নি। তার ফলেই কিন্তু ইউনিভার্স এখানে সৃষ্টি করেছে এই টাওয়ার মোমেন্ট। এটা কিন্তু ইউনিভার্সের সৃষ্টি। ইউনিভার্স যখন আমাদের কারো এরকম অন অফ হয় বা আমরা যখন দূরত্বে চলে যাই না, তখন সেটা মনে করবে, আমরা ভাবি আমরা ঝগড়া করেছি বলে, বা ওই লোকটা আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে বলে আমাদের সঙ্গে, বা আমাদের উল্টো দিকের মানুষটা আমাদের ঠকিয়েছে বলে আমাদের মধ্যে এই দূরত্ব এসেছে। আসলে কিন্তু ঘটনাটা তা নয়। ইউনিভার্স এই দূরত্ব সৃষ্টি করে যখন দেখে দুটো মানুষ এক পেজে নেই। মানে দুটো মানুষ একসঙ্গে যদি একই রকম চিন্তাভাবনায় না থাকে, সমানভাবে দুজন দুজনকে দিচ্ছে না, যদি সেরম থাকে, একজন মানুষ অনেক বেশি দিচ্ছে, একজন মানুষ অনেক কম দিচ্ছে, একজনেরটা উপরে একজনেরটা নিচে, সেক্ষেত্রে তখন ইউনিভার্স সৃষ্টি করে এই টাওয়ার মুভমেন্ট, সব ভেঙে চুরে দেয়। এবং এই টাওয়ার মুভমেন্ট রোখার ক্ষমতা কিন্তু আমাদের কারো নেই। আমরা চেষ্টা করলেও আমাদের এখান থেকে যেটা হয়ে গেছে, যেটা ভেঙে গেছে, সেটাকে বাদ দিয়ে ছেড়ে বেরিয়ে আসতে হবে। এটাকে আর ঠিক করা যায় না। কিন্তু কি ঠিক করা যায়? আমাদের মানসিকতা ঠিক করা যায়। মানুষটারও কিন্তু সেই মানসিকতার পরিবর্তন হচ্ছে। একটা সাইকেল এন্ড হয়ে গিয়ে সে কিন্তু আরেকটা সাইকেল শুরু করছে। ঠিক আছে, সে কিন্তু তোমাদের সঙ্গে সেই একই লুপে আবার চলতে চাইছে। এই যে তার ইগো ডেথ হয়েছে, এই যে ইউনিভার্স তাকে বুঝিয়েছে এবং তোমাকেও বুঝিয়েছে, এটা কিন্তু একসঙ্গে তোমাদের দুজনেরই একটা লার্নিং প্রসেস ছিল। তোমাকেও এটা শিখিয়েছে যে ওভার গিভিং ভালো নয়, অতিরিক্ত ভালোবাসা দিও না, মাথা নত সেখানেই করো, মাথা নত করো, ভালোবাসার কাছে মাথা নতই করা উচিত। কিন্তু বারবার যদি তোমাকেই মাথা নত করতে হয়, তাহলে সেটা বন্ধ করাও দরকার। সবসময় কিন্তু তুমিই করছো একতরফা কোনো কিছুই, এক হাতে তালি বাজে না, একতরফা কোনো কিছুই ভালো নয়। তোমাকেও এটা শেখানো হয়েছে যে তুমি প্রচণ্ড হয়তো ইমোশনাল ছিলে, তোমাকেও কিন্তু ইউনিভার্সের তরফ থেকে এই দূরত্বের মাধ্যমে ইউনিভার্স শেখাচ্ছে যে তোমাকে তোমার ইমোশনাল মাইন্ড আর লজিক্যাল মাইন্ডের মধ্যে কিন্তু ব্যালেন্স করতে হবে। তোমার ইমোশনাল যে মাইন্ড ছিল সেটা কিন্তু অনেক বেশি হাই ছিল, তুমি ইমোশনালি সব কিছু ভাবতে, ভালোবেসে সব কিছু দিয়ে দিতে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটাও শেখানো হলো, তুমি যদি নিজের আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে সবাইকে সব কিছু দিয়ে দাও, নিজের জগৎ বলে মনে করো, তাহলে কিন্তু তোমার কাছে এই চিটিংটা আসবেই। সেটা যত ভালোই মানুষ হোক না কেন, সে তোমাকে গ্যারান্টিড নিতে বাধ্য। এবং এক্ষেত্রেও সেটা হয়েছে। এবং এটা তোমাকে শেখানো হয়েছে, এবং উল্টো দিক থেকে সেই মানুষটাকে, তোমাদের পার্টনারকে কি শেখানো হয়েছে? তুমি যদি কাউকে প্রতিনিয়ত তাকে অপমান করে যাও, প্রতিনিয়ত তার ভ্যালু বুঝতে না পেরে তোমার যদি তাকে পছন্দ না হয়, তুমি তাকে বাদ দিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই, সেটা কিন্তু নর্মাল। কিন্তু তুমি তাকে ছাড়বেও না, তুমি তাকে ধরবেও না, তুমি তার দায়িত্বও নেবে না, তুমি তাকে কিছু ক্লিয়ার করে বলবে না। সেই জন্য যেটা হয়, মানে সে বেশি চিন্তা করেছে লাভ ক্ষতির হিসেব কষে, সে কিন্তু বেশি চিন্তা কি করেছে, সে বেশি চিন্তাটা করেছে যে তার লজিক্যাল মাইন্ড বেশি কাজ করেছে ইমোশনাল মাইন্ডের থেকে। তো তাকেও বলা হচ্ছে সব কিছু ইমোশন দিয়ে বিচার করতে যেও না, লাভ ক্ষতি কিন্তু সব ক্ষেত্রে হয় না। সেখানে তার জীবনেও এসছে টাওয়ার, তোমাদের জীবনেও যেমন টাওয়ার এসছে, তোমাদের শেখানো হয়েছে ইমোশনাল এবং লজিক্যাল মাইন্ডকে সমানভাবে গুরুত্ব দিতে, শুধু ইমোশনাল না থাকতে। তাদেরও শেখানো হয়েছে শুধু কিন্তু লজিক্যাল প্র্যাকটিক্যাল থাকা ঠিক নয়, তোমার জীবনে ভালোবাসাও গুরুত্বপূর্ণ। তো এই যে ঘটনাটা ঘটেছে, এটাতে কিন্তু তোমরা দুজনেই শিখেছো। এবং এইবার যেটা হচ্ছে, এই এত অবধি তো হয়ে গেল কী কী হয়েছে তোমাদের জীবনে, এবং হয়তো 10% কিছু মানুষ আছো যাদের জীবনে এই ঘটনাটা ঘটতে পারে, কিন্তু আমি দেখছি 90% মানুষের ক্ষেত্রে এটা কিন্তু ঘটনাটা ঘটে গেছে খুব নিয়ার পাস্টে। মানে 3 মাস থেকে 1 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এবার সেটা 3 মাস, 6 মাস, কারো কারো ক্ষেত্রে 8 মাস 9 মাসও আমি এখানে
নো কন্ট্যাক্ট বা অন অফ এরকম দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা অন অফ খুব কম আছো, সম্পর্কটা কিন্তু একেবারেই ভেঙে গেছে আমি দেখতে পাচ্ছি। তোমাদের কোনো যোগাযোগই নেই, একে অপরকে ব্লক করে দেওয়া। এবং আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি আগে সেই মানুষটা হয়তো তোমাদের বারবার ব্লক করেছে, বারবার ব্লক খুলে আবার কাছে এসছে, এবার ব্লকটা কিন্তু তোমরা করেছো, এবার কিন্তু ব্লকটা তোমরা করেছো। এবার দেখো ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে, হুইল অফ ফরচুন। তোমাদের একটা সাইকেল শেষ হয়ে গিয়ে তুমিও চাইছো এবং তোমার মানুষটিও মনে মনে চাইছে সাইকেলটা আবার নতুন করে শুরু করতে। একই লুপে কিন্তু ফিরে আসার একটা এনার্জি তোমার পার্টনারের কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। কার্ড কিন্তু আমায় বলছে সে আবার একই লুপে ফিরে আসতে চাইছে, মানে একই সাইকেল আবার রিপিট করতে চাইছে। কি সাইকেল? না, আবার তোমার কাছে ফিরে আসা, আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করা। কিন্তু এই যে টাওয়ার মোমেন্টটা ঘটলো, তার ইগো আস্তে আস্তে ইগো ডেথ হচ্ছে এবং তার মধ্যে যে অ্যাওয়েকেনিংটা হচ্ছে, একটা জিনিস সম্পূর্ণ ভেঙে যাওয়ার পর আমাদের কী করতে হয়, সেটাকে নতুন করে বিল্ড আপ করতে হয়, তাই তো? এক্ষেত্রেও সে কিন্তু সেই সমস্তটা তোমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে কিন্তু নতুন করে বিল্ড আপ করতে চাইছে তোমাদের সম্পর্কটা। কিন্তু এই ঘটনাটা ঘটলো কী করে? এই যে আমি বললাম তোমাদের দুজনকেই শিক্ষা দেওয়া হয়েছে, সে তার শিক্ষাটা থেকে কি পেয়েছে, যে না, আমাকে আমার কিছু ইমোশনাল যে মাইন্ড, সেটাকেও কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল মাইন্ডের সাথে সমান করতে হবে, আমাকে একটু ইমোশনাল হতে হবে। আর তোমরা কি শিখলে? তোমরা শিখলে আমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। শুধু ইমোশনাল হলে হবে না। কুইন অফ পেন্টিকালস, এটা তোমাদের এনার্জি এখানে কানেক্ট হয়েছে। তোমরা শিখলে আমাকে স্বাবলম্বী হতে হবে। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কিছু করা যায় না। যে মানুষ নিজেকে ভালোবাসে না, সে কাউকে ভালোবাসতে পারে না। এটা তোমাদের উপলব্ধি, বা যাদের এখনও এই উপলব্ধি হয়নি, যারা এই এনার্জিতে এখনও পৌঁছাওনি, তারা কিন্তু খুব শীঘ্রই এই এনার্জিতে পৌঁছে যাবে যে আমাকে আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি কিচ্ছু করব না। ভালোবাসা আছে, ভালোবাসা থাক, ভালোবাসার জায়গায় কিন্তু নেই। কিন্তু তুমি প্রতিনিয়ত যদি আমায় অপমান করো, তাহলে তুমি দূরে ভালো থাকো, আমিও দূরে ভালো থাকি, যে যেখানে আছি সেখানে ভালো থাকি। এই যে তোমার মানসিকতা, এই যে কুইন অফ পেন্টিকালসের যে এনার্জিটা না, এটা দেখা একটা স্টেবল কেয়ারিং মানুষ, যার কাছে কিন্তু অর্থও আছে, মানে সে অর্থনৈতিকভাবেও স্বাধীন। মানুষটা অর্থনৈতিকভাবে স্বাধীন, মানুষটা ইমোশনালিও স্বাধীন। তার ভালো থাকার জন্য তার কাউকে প্রয়োজন হয় না, সে একা একা ভালো থাকতে পারে। কোনো বন্ধু লাগে না, কোনো মা বাবা লাগে না, মানে কাউকে লাগে না আশেপাশে, কোনো নিজের সে প্রিয় মানুষ লাগে না, হাজব্যান্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, কাউকে লাগে না। সে একা একা ভালো থাকতে জানে। এই মহাবিশ্বে আনন্দ চতুর্দিকে ছড়িয়ে আছে, সেখান থেকে নিজের জন্য আনন্দ কুড়িয়ে নিতে সে শিখে গেছে। সে শিখে গেছে কিভাবে উপার্জন করতে হয়, সে শিখে গেছে কিভাবে স্বাবলম্বী হতে হয়, একা একা পথ চলতে হয়। এই কাজটা কিন্তু প্রচণ্ড কঠিন কাজ, এই কাজটা কিন্তু মোটেই সহজ নয়। এটাকে অনেকে মুভ অন করা বলে, কিন্তু এটা আসলে মুভ অন করা নয়। মানুষ কোথা থেকে কোথায় যাবে? কোথাও যাওয়ার নেই আমাদের, আমরা কিন্তু কোনো দিনই কোনো মানুষকে ভুলতে পারবো না। এটা হচ্ছে নিজেকে চেনা, নিজেকে জানা। আমিও পারি, আমাকে পারতে হবে। যদি আমার সঙ্গে কেউ না থাকে, তাও আমাকে একা বাঁচতে হবে। এই যে মনের জোর, এই জায়গায় যারা যারা পৌঁছেছো তাদের সকলকে আমি কুর্নিশ জানাই। এই পথটা কিন্তু মোটেই সহজ নয়। এই যে কষ্টটা তোমরা পেয়েছো, এই যে কষ্টটা পেয়েছো, সেই কষ্টটা একা থাকতে তোমাদের শিখিয়েছে, এবং একা থাকার মজা কি সেটা তোমাদের শিখিয়ে দিয়েছে। তার ফলেই তোমরা হয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। কিন্তু তোমাদের ভেতরে সেই যে নরম মন, সেই যে ইমোশনাল যে পার্টটা, সেটা কিন্তু মরে যায়নি। তোমরা স্বাধীন হয়েছো, তোমরা স্বাবলম্বী হয়েছো অর্থনৈতিকভাবে, হয়ে কিন্তু তোমরা নিজেদের সেই ইমোশনাল আর লজিক্যাল মাইন্ডটাকে ব্যালেন্স করেছো। কোনোটা উপরে নেই, কোনোটা নিচে নেই। তোমাদের ভেতরে তোমরা সেই যে নরম মনের একটা মানুষ ছিলে, যে মানুষটা সবাইকে ভালোবাসতো, সবার কেয়ার করতো, সবার জন্য ভাবতো, সেই মানুষটা কিন্তু একই রকম রয়ে গেছে। সঙ্গে উপরি পাওনা কি যোগ হয়েছে? উপরে পাওনা যোগ হয়েছে যে তোমরা এখন স্বাবলম্বী হয়ে গেছো। তোমরা এখন নিজের কাজ নিজে করতে পারো, নিজের ডিসিশন নিজে নিতে পারো, নিজের যেটুকু প্রয়োজন সেটুকু তোমরা উপার্জন করতে পারো। তোমাদের কিন্তু আপগ্রেশন হয়েছে এখানে, যেমন তারও আপগ্রেশন হয়েছে মানসিকতার, তোমারও কিন্তু আপগ্রেশন হয়েছে। ঠিক আছে? তো তোমাকে এইরকম একটা মানুষ হিসাবে দেখে, যে কুইন অফ পেন্টিকলসের যে ভাইবসে দেখে, তারও কিন্তু ইগো ডেথ হওয়ার পর তারও কিন্তু মনের পরিবর্তন হয়েছে। তখন তার কি মনে হচ্ছে, আমি সত্যিই বড় ভুল করে ফেলেছি, অবজ্ঞা করে ফেলেছি এই মানুষটাকে কিন্তু আমি ছেড়ে দিয়ে মোটেই ভালো কাজ করিনি, এই মানুষটাকে এত কষ্ট দিয়ে আমি ভালো কাজ করিনি।
এবার আমাকে প্রুভ করতে হবে, কারণ মানুষটার মধ্যে কিন্তু ভালোবাসার কমতি ছিল, এটা আমি দেখছি না। তোমাদের মধ্যে কিন্তু যথেষ্ট ভালোবাসা ছিল, কিন্তু ভালোবাসার সঙ্গেও তোমাদের দুজনের মধ্যে শ্যাডো সাইড ছিল। শ্যাডো সাইডটা কী ছিল? তোমার ছিল ইমোশনাল ভাবটা বেশি, তার ছিল লজিক্যাল মাইন্ডটা বেশি, প্র্যাকটিক্যাল ভাবটা বেশি। তো এই যে টাওয়ার মোমেন্ট হয়েছে, তাতে কিন্তু তোমাদের এই দুজনেরই সেই শিক্ষাটা হয়েছে। শিক্ষাটা হওয়ার পর তুমি একটু প্র্যাকটিক্যাল হয়েছো এবং সে একটু ইমোশনাল হয়েছে। সে ইমোশনাল হয়ে প্রথমেই কি ভাবছে যে না, এবার আমাকে প্রুফ করতে হবে তার কাছে যে আমি তাকে সত্যিই ভালোবাসতাম, এবং ভালোবাসতাম বলেই অধিকার বোধ থেকে তাকে আমি তার সাথে আমি ওরকমভাবে ব্যবহার করতাম। আমি তো তাকে, তার মনে হচ্ছে আমি তো তাকে কখনো বলিনি যে আমি তাকে ভালোবাসতাম। আমি তো কখনো ছোটো ছোটো জেস্টার দেখাইনি তাকে, যে দেখো যে তোমাকে আমি স্পেশাল ফিল করাচ্ছি। কিছু স্পেশাল ফিল করাবার জন্য এত বড় বড় গিফট দেওয়ার দরকার হয় না, রোজ দেখা করারও দরকার হয় না, রোজ কথা বলারও দরকার হয় না। স্পেশাল ফিল করাতে একটা ছোট্ট 5 মিনিটের ফোনও তোমাকে স্পেশাল ফিল করাতে পারে। তো সেটাই সে এখন বুঝতে পারছে যে এবার আমাকে নিজেকে প্রুভ করার সময় এসছে। আমি আমার পার্টনারের কাছে গিয়ে কিন্তু নিজেকে এবার প্রুভ করব। আমি তাকে বলবো যে দেখো আমিও তোমায় ভালোবাসি, আমিও তোমাকে জিতে নিতে চাই। আমাদের এই সম্পর্কটাকে, যেটা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম, এই যে মুন কার্ড দেখো, যেটা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম, সেই সম্পর্কটাই যে তোমায় আমি মিথ্যে বলেছিলাম, দায়িত্ব না নিয়ে পালিয়ে গেছি। আমি তোমার দায়িত্ব নিতে চাই, সমাজে সকলের সামনে তোমার হাত ধরে আমি এগিয়ে যেতে চাই, তোমাকে আমি জয়ী করতে চাই। দেখো মানুষটা কেমন জয়ের পতাকা তুলে ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছে। সে কিন্তু তোমাকে জয় করে নিতে চায়। এবার তোমার মধ্যেও যেমন পরিবর্তন এসছে, তার মধ্যেও পরিবর্তন এসছে। দুজনের লজিক্যাল মাইন্ড, তোমরা যারা এই অবস্থায় পৌঁছাওনি, যারা পৌঁছে গেছো, তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই, খুব নিয়ার ফিউচার তাদের মানুষটা তাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদের কাছে ফিরে আসবে। কিন্তু যারা এখনও এই কুইন অফ পেন্টিকলসের ভাইবসে পৌঁছাওনি, তারা কিন্তু বন্ধু এখানে পৌঁছানোর পর তোমাদের পার্টনার তোমাদের জন্য, তারও তখন অ্যাওয়েকেনিংটা হবে। যখন কোনো ডিভাইন ফেমিনিয়ানের অ্যাওয়েকেনিং হয়ে যাওয়ার পর ডিভাইন মাস্কুলিনের কিন্তু অ্যাওয়েকেনিংটা স্টার্ট হয়। তোমরা যারা এখানে পৌঁছেছো, তাহলে তাদের যে পার্টনার আছে তাদের কিন্তু এই 6 অফ ওয়ান্ডের যাত্রাটা শুরু হয়ে গেছে। তারা কিন্তু খুব শীঘ্রই তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু যারা এখনও এখানে পৌঁছায়নি, যারা এখনও কান্নাকাটি করছো, যারা এখনও ভাবছো যে সে কবে আসবে না, সে কি আমায় ছেড়ে চলে গেল, এবং তার সঙ্গে ব্লেম গেম, সে আমার জীবনটা নষ্ট করে দিল, এই দুঃখে যারা এখনও বসে আছো, তাদের বলছি বন্ধু, কেঁদে কেটে কোনো লাভ নেই। কাঁদলে যদি নিজের পার্টনার ফিরে আসে, কাঁদলে যদি আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা ফিরে পাই, তাহলে পৃথিবীর সবাই কাঁদতে শুরু করে দেবে। কাঁদলে কিছু হয় না। নিজেকে পরিবর্তন করো, নিজেকে ভালোবাসো, দেখবে পৃথিবীর সব কিছু তোমার, তুমি যা চাইবে সব তোমারই হবে। নিজেকে স্বাবলম্বী করো, নিজের আত্মসম্মানকে সবার আগে নিজের আত্মসম্মানকে রাখো। তুমি যদি নিজেকে ভালো না বাসো, কথাটা আমি বারবার বলি, তুমি পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবে না। তুমি যদি বলো সে কথা, তুমি মিথ্যে বলছো, যে আমি আমার থেকেও আরেকজনকে বেশি ভালোবাসি। কেউ ভালোবাসে না, ভালোবাসতে পারে না। এবং যখনই সেই জিনিসটা হয় যে আমি আমার থেকেও অন্য কাউকে ভালোবাসি, তখনই কিন্তু ডিভাইন আমাদের লাইফে এই টাওয়ার মোমেন্ট এনে দেয়। সেটা কিন্তু নর্মাল নয়, ন্যাচারাল নয়। ন্যাচারালি আমাদের ইউনিভার্স কিন্তু সেইভাবেই তৈরি যে প্রত্যেকের নিজের কাজ করে যাবে। তো তোমরাও তোমাদের নিজের কাজ করে যাও। তোমাদের মনের মানুষ, যার জন্য তোমরা সব সময় চিন্তা করো, সেই মানুষ কিন্তু তোমাদের কাছে ফিরে আসতে বাধ্য। তোমরা যত তাড়াতাড়ি এনার্জিতে পৌঁছাবে, তোমাদের মনের মানুষও কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছবে। ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা সবাই জানো, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বয়সের মানুষ এই রিডিং দেখতে পারো। যে যেখানে আছো, নিজের যেটা ভালো লাগে সবার আগে সেই কাজ করা শুরু করো। আজকে খুব ভালো রিডিং এসছে, পজিটিভ রিডিং এসছে। ইউনিভার্স হয়তো এই রিডিংয়ের মধ্যে দিয়েই তোমাদের কিছু বোঝাবার চেষ্টা করলো আমার মাধ্যমে। ট্যারো রিডিংয়ে আমরা যারা বসি, আমরা সবসময় কিন্তু বলি যে আমরা নিজেরা কিচ্ছু করি না, আমরা ডিভাইন এনার্জির সঙ্গে কানেক্ট করি, আমরা তোমাদের এনার্জির সঙ্গে কানেক্ট করি, এবং তারপরেই কিন্তু ডিভাইন তার নিজের যে বার্তা সেটা আমাদের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেয়। আমরা কিন্তু নিমিত্ত মাত্র, আমাদের এখানে কিচ্ছু করার থাকে না। আমরা যেটা বলছি, এই মুহূর্তে বসে যে বলছি, যা হচ্ছে সবটাই কিন্তু ডিভাইন গাইডেড। এখানে আমাদের নিজের কোনো হাত নেই। চলো, এখন তো দেখলাম যে তোমাদের বেশিরভাগই নো কন্ট্যাক্ট চলছে, এবং তোমাদের দুজনেরই কিন্তু অ্যাওয়েকেনিং হচ্ছে। 1 সেকেন্ড বন্ধুরা। চলো, একটা ফোন এসে গিয়েছিল, আমি একটু থামতে বাধ্য হলাম। চলো দেখে নিই। সবাই তো মোটামুটি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো আজকে যারা রিডিং দেখছো আমার। তো দেখে নিই যে এখানে তোমাদের পার্টনার এখন তোমাদের কি বলতে চাইছে। চলো দেখে নিই। আই অ্যাম বিকামিং এ বেটার পারসন।
সে নিজেকে বদলাচ্ছে, দেখেছো কিভাবে মানে একটার সাথে আরেকটা রিডিং কানেক্টেড। ট্যারো দিয়ে যখন রিডিং করলাম এই কথাটাই এলো, কিন্তু তার বদল হচ্ছে। এবং এখানেও দেখো আই অ্যাম বিকামিং আ বেটার পারসন, সে নিজেকে বদলাচ্ছে। ইউ অ্যান্ড আই ওয়্যার টু ইয়ং, আমরা কিন্তু সেই সময় আমাদের ম্যাচিউরিটি কম ছিল, সেই জন্য হয়তো এই ভুলগুলো করে ফেলেছে। এটা তোমাদের পার্সন কিন্তু, তোমাদের মনের মানুষ কিন্তু তোমাদের বলতে চাইছে। বুঝতে পারছো? তার রিয়েলাইজেশন হচ্ছে যে আই লাভ ইউ আনকন্ডিশনালি, আনকন্ডিশনালি সে তোমাকে ভালোবাসে। এখন কিন্তু আর কোনো কন্ডিশন নেই, সেটা যা করেছে ইম্যাচুরিটির জন্য ভুলবশত করে ফেলেছে। বুঝতে পেরেছো? সেটা কিন্তু সে বলছে। আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস, বোঝো যেটা আমি বললাম রিডিংয়ে সেই কার্ডই বারবার কেমন করে ফিরে আসছে দেখো। থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে গাইড করার জন্য। সে কিন্তু মেটেরিয়াল থিংসের পিছনে নিজে লুকিয়েছিল, ওইদিকে তার মোহ বেশি ছিল, সে আসল ভালোবাসা বুঝতে পারেনি। সে কিন্তু এখন বুঝতে পারছে এবং সেটা স্বীকার করছে, এবং এই রিডিংয়ের মাধ্যমে তোমাদের বলছে। আর কি বলছে দেখো, ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ, যেটা হয়তো সে কখনো তোমাকে বলেনি, কখনো স্বীকার করেনি, সেটা কিন্তু তার মন এখন তোমায় বলতে চাইছে যে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ জিনিস ছিলে, শ্রেষ্ঠ। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস, যে অপমান করেছে তোমার দায়িত্ব না নিয়ে, তোমাকে তোমার পাশে না থেকে অসময়ে যে চলে গেছে, সে এখন বলছে তোমাকে যে কটু কথা বলেছে সেই শব্দগুলো যদি আমি ফেরত নিতে পারতাম। আজকে যে কী ভালো রিডিং এলো না। আই লুক ফর ইউ এভরিওয়্যার, যেখানেই যাক না কেন সে তোমার কথায় সব সময় মানে তোমাকেই খোঁজে। দারুণ দারুণ। দেখি আরেকটা কার্ড নিতে ইচ্ছে হলো, আরেকটা কার্ড নিয়ে নিই। হ্যাঁ, আই রিগ্রেট লাইং টু ইউ, আমি মিথ্যে কথা বলার জন্য আমার এখন রিগ্রেট হচ্ছে। আর নেব না কিছু, আর কিচ্ছু নেব না। আজকে দুর্দান্ত দুর্দান্ত কার্ড এসছে। আমি চাই আজকের যে রিডিং তোমরা সবাই ক্লেম করে নাও, ভীষণ ভালো রিডিং। আমি চাই যে তোমাদের মধ্যেও এই ট্রান্সফরমেশন আসুক, তার মধ্যেও তোমাদের মনের মানুষের মধ্যেও এই ট্রান্সফরমেশন আসুক। ইউনিভার্স অ্যাঞ্জেল যেন তোমাদের সেই সদ্বুদ্ধি দেয় এবং তোমরা যেন একসঙ্গে এই জীবনের পথে এগিয়ে যেতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, নিজের নিজের খেয়াল রেখো। তাহলে আজকে রিডিং এখানেই শেষ হলো।